ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকে আপনারা প্রত্যেকেই জানেন যে সুপ্রিম কোর্টে আজকে 32,000 চাকরি বাতিল মামলার এসএলপির কিন্তু গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে নোটিশ ইস্যু হয়েছে এবং প্রত্যেকটা যারা রেসপন্ডেন্ট পার্টি আছে তাদেরকে, বা ইভেন যারা অ্যাপিলেন্ট আছে তাদের ক্ষেত্রেও কিন্তু, পিটিশনার যারা আছে তাদের কিন্তু এক্ষেত্রে নোটিশ সাব করা হবে এবং পরবর্তী শুনানি আগস্টের 3rd উইকে হবে। কিন্তু আজকে শুনানি পর্বে একটি অংশে জাস্টিস দীপঙ্কর দত্ত মহাশয় তিনি বলছিলেন কারো চাকরিকে টাচ করা হবে না। এটা কিন্তু সুপ্রিম কোর্টের একটা প্রাইমারি অবজারভেশন এবং একাধিক ক্ষেত্রে এর আগেও আমরা বেশ কিছু মামলার ক্ষেত্রে দেখেছি। লাস্ট যে রিক্রুটমেন্ট হলো প্রাথমিক 11,765, সেখানেও একাধিক অসঙ্গতি যখন আসে, একাধিক জটিলতা যখন তৈরি হয়, তারপরে কিন্তু চাকরি খেতে চাইছে না সুপ্রিম কোর্ট। অর্থাৎ সেখানে একটা মানবিক দৃষ্টি থাকছে যে এতদিন ধরে চাকরি বাকরি করছে থাকছে, কিন্তু এই মামলার ক্ষেত্রে 32,000 মামলার ক্ষেত্রে চাকরি বাঁচানোটা যেমন খুব কঠিন, আবার রেখে দেওয়াটাও তেমনই কঠিন। তার কারণ এই প্যানেলের সাথে অ্যাকচুয়াল সব ভুলে যান, দুর্নীতি, বেনিয়ম, টেট ফেল, এটা ওটা সেটা সব ভুলে যান, অবৈধ কোম্পানিকে দিয়ে করা প্যানেল বাস পর্যন্ত না দেওয়ার আদালত রেসপন্স পাঠিয়ে সব একদিকে। বাট একটা জায়গা যদি কোনো পিটিশনারদের তরফ থেকে যদি কোনো আইনজীবী ধরিয়ে দিতে পারেন, এবং যেটা কিনা হবে বলে আশা করছি, কারণ একটা পিটিশনার তো এমনও আছে, মানে একটা পিটিশনারদের গ্রুপ যারা টোটাল ব্যাপারটা জানেন এবং তারা আশা করি এই ব্যাপারটা নিয়েই তারা মুখিয়ে আছেন এবং তারা এই বিষয়টা তুলে ধরবেন। কারণ অনেক বেটার মার্কস প্রতীক নিজে 9.5 পেয়ে বসে আছে উইটনেসের ইন্টারভিউতে। তো তাদের যেমন মামলা আছে এবং তারা অনেকেই তারা কাট অফ ক্রস করে বসে আছেন, তো সেক্ষেত্রে তাদের পিটিশনে তো শোনা হবে আর তাদের এসএলপিও শোনা হবে। তো সেক্ষেত্রে যেটা আমার প্রিলিমিনারি বক্তব্য, যে প্যানেলটার সাথে সব একদিকে, কিন্তু এই অংশটা আপনি কি করে আলাদা করবেন, যেটা কিনা মুখিয়ে আছে 2-3টে গ্রুপ, যে এই অংশটাই সুপ্রিম কোর্টে এই শুনানিতে তারা বলবেন। কারণ দুর্নীতির প্রমাণ সেই অর্থে নেই, কারণ সব পুড়িয়ে টুড়িয়ে একাকার ছাড়কার করে দিয়েছে, পুরো ধামাচাপা দিয়েছে, এমনভাবে করেছে গোটা সিস্টেমটা যে দুর্নীতি আপনি খুঁজে পাবেন না, কে কাকে টাকা দিয়েছে সেটা আপনি ছেড়ে দিয়েছে। সিবিআই সে রিপোর্ট অতটা ভালো করে দিতে পারেনি, বা দিলেও সেটা খুব কম সংখ্যক, সেটা নিয়ে আমি যাচ্ছি না। বাট একদম কোর পয়েন্টে আজকে কথা বলবো এবং সেটা আপনাদেরকে দেখাবো যে কতটা আশ্চর্যজনকভাবে এই প্যানেলটা ক্রিয়েশন করেছিল এস বাসুরায়ন কোম্পানি। কালীঘাটের একটা কোম্পানি, একটা চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম, তারা অ্যাকচুয়ালি বুঝতে পারেনি বাই মিস্টেকে 12,000 ইললিগাল ক্যান্ডিডেট ঢুকে পড়েছে এখানে। মানে তারা ফিট হতে পারতেন, আনফিট ক্যান্ডিডেট বলে, যে আনফিট ক্যান্ডিডেট তারা ঢুকে পড়েছেন এই প্যানেলের মধ্যে, যে প্যানেলটা অদৃশ্য একটা প্যানেল। শুধুমাত্র একটা ক্যাটাগরির সংখ্যা ছাড়া আর কেউ এখানে বাদ যাবে না, সেটা হচ্ছে জেনারেল। এসসি এসটি ওবিসি প্রত্যেকে সিকিউর, যদি সবটা ধরুন বাকিটা মেকআপ হয়ে যায়। আপনাদের ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই। ধরে নিন আনরিজার্ভ সিট বা জেনারেল সিট বা ওপেন ক্যাটাগরির সিট হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট, আমরা একটা নর্মাল একটা ডিস্ট্রিক্ট নিলাম যে 1,000 ভ্যাকেন্সি আছে। এসসি ওবিসি এসটি প্রত্যেকে ধরুন 200-100 ভ্যাকেন্সি আছে। এবার এই রিক্রুটমেন্টে অ্যাকচুয়ালি হয়েছেটা কি, এই রিক্রুটমেন্টে যেটা হচ্ছে, যদি আপনি এসসি কার্ড দেখিয়ে দিয়েছেন তো মরেছেন। কেন না, যদি আপনি এসসি কার্ড দেখিয়ে দেন তাহলে আপনার জন্য আনরিজার্ভ সিট, যেটা 1,000 সিটটা ছিল, যে ওখানে তো যে কেউ মেরিট থাকলে সেখানে যাবে, এবং নিজের যে 200 সিট অর্থাৎ 1,200 সিটে কম্পিটিশন আপনার হওয়ার কথা ছিল, কিন্তু আপনি পেয়েছেন কত জানেন রিক্রুটমেন্টে? অনলি 200। এসসি দিলেই প্রোটেক্টেড ফর ওই এসসির সিটই শুধুমাত্র বরাদ্দ করে দিয়েছে এস বাসুরের কোম্পানি। তারা বোঝেনি যে একজন এসসি ক্যান্ডিডেটও সাধারণ বা আনরিজার্ভ সিটে তারা যেতে পারে, অর্থাৎ তার বরাদ্দ 1,000 সিট প্লাস 200 সিট, তার 1,200 সিট। এরকমভাবে ওবিসির 1,000 সিট প্লাস 200 সিট, প্রথমে 1,000 কম্পিটিশন, না হলে নিজের 200-তে আসবে। এই এসটি ক্ষেত্রে প্রথমে 1,000 কম্পিটিশন, না হলে নিজের 100-তে আসবে। এবার ধরুন কাট অফটা গরমিল হলো কেন? এবার ধরুন জেনারেল যারা ছিল প্রত্যেকে মালদা ডিস্ট্রিক্টে চাকরি পেয়ে গেছে, তার কাট অফ হচ্ছে 10.252। ন্যাচারালি ভ্যাকান্সি বেশি যারা ছিল সব অ্যাবজর্ব হয়ে গেছে। এবার ধরুন এসসি যে 200 জন, তাদের যখন মেরিট দেখা যায় 200 তো কম সিট, তারা তো 1,000 কম্পিটিশন করানোই যায়নি তাদেরকে, 1,000-এর মধ্যে তো তাদেরকে দেওয়া হয়, শুধু 200 সিট দিয়েছে। এই জন্য ন্যাচারালি তার কাট অফটা বেড়ে হয়ে গেছে 16। অর্থাৎ এই 200 জনই চলে যেতে পারতেন 1,000-এর মধ্যে, নিচের থেকে 200 জন তারা এখানে এসে চাকরি পেতে পারতেন, বা সংখ্যাটা আরও অধিক। ওবিসির ক্ষেত্রে কী হয়েছে, ধরুন জেনারেল ওই যে লাস্ট কাট অফ 10.252 গেছে, ওই 1,000-এ তো কম্পিটিশন করতে দেওয়া হয়নি, শুধুমাত্র 200-র মধ্যে রেস্ট্রিক্টেড রাখা হয়েছে, এবং 200তম ব্যক্তির নাম্বার 20। তাহলে এই সংখ্যাটা তো ন্যাচারালি আনরিজার্ভ সিট বা জেনারেল সিট বা ওপেন ক্যাটাগরি সিটে চলে যেতে পারতো, কিন্তু সেটাই রিক্রুটমেন্টটা হয়নি। এসটির ক্ষেত্রেও তাই,
তাদেরকে শুধুমাত্র নিজেদের ক্যাটাগরিতে রাখা হচ্ছে, অর্থাৎ ক্যাটাগরি কমিউনাল রিজার্ভেশন এখানে হয়েছে। যদি আপনি এসসি হয়ে তার সিট পাবেন মাত্র 200, যদি আপনি ওবিসি হন সিট পাবেন মাত্র 200। এই আনরিজার্ভ 1000 সিটে আপনার অধিকার নেই। এই অধিকারটা অ্যাকচুয়ালি এরা নিয়ে বেরিয়ে গেছে, জেনারেলরা, জেনারেল প্রার্থীরা এটা নিয়ে বেরিয়ে গেছে। ওরা টেটটাও পায়নি যে এইভাবে একটা প্যানেল তৈরি হয়েছে। এবং কিছু কিছু প্যানেল যেগুলো বাইরে এসে দেখবেন কোনো আনরিজার্ভ জেনারেল বা ওপেন ক্যাটাগরির সিটে কোনো এসসি এসটি ওবিসিকে সুযোগ দেওয়া হয়নি, শুধুমাত্র নিজেদের ক্যাটাগরিতে রেখেছে। এই জন্যই কাট অফ ঘোটালা, যে কাট অফটা নিয়ে আমরা আজকেও আমাদের এফবি পেজে আমরা পোস্ট করেছি। এবং দেখবেন কী হারে শয়তানি বজ্জাতিটা হয়েছে। মানে একদম যদি প্যানেল, যদি দুটো 10 non-10 প্যানেল যদি একসাথে মেলামেশা করা যায়, প্রায় 12,000 ক্যান্ডিডেট ডিপ্রাইভ হয়েছেন এখানে। ছোট্ট করে দেখায়, দেখুন শিলিগুড়ি ডিস্ট্রিক্ট, সেম জিনিসটা আমরা বোঝালাম। যতজন নিয়োগ পেয়েছে non-10, সেক্ষেত্রে দেখুন লাস্ট কাটা গেছে 12.799। ওই যে বললাম ভ্যাকান্সি তো তাদের ক্ষেত্রে প্রচুর, আনরিজার্ভ সিট তো প্রচুর থাকবে, কারণ এখানে সবাই কম্পিটিশন করবে। কিন্তু এখানে বাদ দেওয়া হয়েছে ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি, এদেরকে ঢুকতে দেওয়া হয়নি। যার জন্য নিজের নিজের রেস্ট্রিক্টিভ ক্যাটাগরিতে কাট অফটা প্রত্যেকের হয়। দেখুন 12.971, কোথায় 16.416, কোথায় এসসি 16.063, কোথায় এসটি 13.92। মানে এসটি তারাও কাট অফ, জেনারেল কাট অফ থেকে বেশি নাম্বার নিয়ে তারা চাকরি পেয়েছে। ভাবতে পারছেন গোটা বিষয়টা কী হয়েছে? এই অংশটা তুলে ধরার জন্য মুখিয়ে আছে কয়েকটা গ্রুপ। আপনাদের মনে করি যে মুর্শিদাবাদ একটি মামলা হয়েছিল তরুণজ্যোতি দাঁড়িবাবুর হাত ধরে। সেখানে একজন ওবিসি এ প্রার্থী, সে 18 নাম্বার, 18.5 বা 19-এর গায়ে নাম্বার নিয়ে সে মামলাটা দায়ের করেছিল। কেন? যেমন মুর্শিদাবাদ ঘটনা হচ্ছে, যেহেতু ট্রেন দিয়ে বাকি ওবিসি বি তো ন্যাচুরালি আগের থেকে তাদের তখন 200-300 করে সিট ছিল, তো ট্রেন দিয়ে ফিল আপ হয়ে গেছে। non-10-এর অংশে যখন এসছে, তখন জেনারেল শুধু প্রার্থী 16.134 পেয়ে সে চাকরি পাচ্ছে। কিন্তু 19 পা ছেলেটা, সে কিন্তু আর এখানে ট্রিট হলো না। তার কারণ তাকে তো জেনারেলে ঢুকতে, কারণ ওটা তো জেনারেল মানে শুধু জেনারেলই বুঝেছে। ওবিসি এ ট্রেন দিয়ে ফিল আপ হয়ে গেছে, তো ওবিসি এ, ওবিসি বি একজনও ট্রেন কিন্তু চাকরি পায়নি অ্যাজ পার 23/5/2025 যে কাট অফ, সেই কাট অফ মোতাবেক মুর্শিদাবাদের মতন জেলা ওবিসি বি কোনো non-10 চাকরি পায়নি। আবার ধরে নিন আপনার নাম্বার 20 বা 22, কিন্তু আপনি জেনারেলে ঢুকতে পারবেন না, কারণ আপনি ওবিসি এ কাগজ দেখিয়ে ফেলেছেন। তার জন্য শুধুমাত্র রেস্ট্রিক্টেড ওবিসি এ, ওবিসি বির ভ্যাকান্সি। এইভাবে নদিয়াতে হয়েছে, কোনো ওবিসি এ, ওবিসি বি non-10 চাকরি পায়নি। তার কারণ জেনারেলের ধরুন 18.123, কেউ যদি 20ও পেয়ে থাকে, একজন ওবিসি বি প্রার্থী, সেও কিন্তু এখানে ঢুকতে পারবে না। ইভেন একজন এসসি ক্যান্ডিডেট, সে যদি 19ও পায়, তাও সে জেনারেলের মধ্যে আসতে পারে, কারণ শুধুমাত্র এসসি ক্যাটাগরির মধ্যে তাকে রেখে দেওয়া হচ্ছে। তাকে তো আনরিজার্ভে কম্পিটিশন করতেই দেওয়া হয়নি। বেশি নাম্বার পেলেও আপনার কিছু যায় আসে না, কেউ তাকে দেবে না আপনাকে, শুধুমাত্র নিজের রেসপেক্টিভ ক্যাটাগরিতে আপনাকে রেখে দেওয়া হচ্ছে। অর্থাৎ এখানে যেগুলো আছে, এটা 23/5-এর 2023-এর অফিসিয়াল কাট অফ মার্কস থেকে এটা তৈরি করা। ইভেন আজ পর্যন্ত কোনো রিক্রুটমেন্টে এমনটা হয় না। আপনি প্রাথমিক শিক্ষা পর্ষদের লাস্ট রিক্রুটমেন্টটা দেখে নিন, আমাদের একাডেমিক ভিডিও সেখানে দেওয়া আছে, সেখানেও এই ধরনের আটকানো হয়নি। গোটা বিষয়টাকে আপনি প্যানেল মানে কি? প্যানেল মানে হচ্ছে প্রথমে সবাই আনরিজার্ভ সিটে কম্পিটিশন করবে বা জেনারেল সিটে কম্পিটিশন করবে, তারপরে না পেলে নিজের ক্যাটাগরিতে আসবে। এটার জন্যই তো ওই কাস্ট সার্টিফিকেটে কেন, যে একটু বেশি অতিরিক্ত সুযোগ সুবিধা পাওয়া হবে। আর এই এন্টার সুযোগ সুবিধা শুধুমাত্র জেনারেল প্রার্থীরা নিয়ে বেরিয়ে গেছে। এই জন্য যদি কেউ বাদ, কারণ প্রত্যেকটা জায়গায় দেখুন ওবিসি বি, এসসি এসটি কাট অফ কিন্তু বেশি, তো তারা কোনোভাবেই যারা চাকরি পেয়ে গেছেন তাদের বরখাস্তের তো জায়গায় নেই, তাদের বাদ যাওয়ার জায়গায় নেই, যদি দুর্নীতি প্রমাণ বা বেনিয়ম ইস্যুতে প্রচণ্ড ঝামেলা কিছু তৈরি না হয়, যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির সময় এই সমস্ত বিষয়গুলো যদি প্রতিষ্ঠা না পায় সুপ্রিম কোর্টে। এই অংশটা থেকে শুধুমাত্র জেনারেল প্রার্থীদেরই, মানে এখানে যে 10 পেয়ে চাকরি হচ্ছে, 20 পেয়ে বাদ গেছে, তাই সে কি চাকরিতে থাকতে পারে? তো সেই ধরনের ঘটনাগুলো ঘটেছে। এবং দেখুন পূর্ব মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জায়গায় ওবিসি বি কোনো একজন non-10 প্রার্থী চাকরি পায়নি। তার কারণ তারা যদি অনেক নাম্বার নিয়ে, ধরুন 25 পেয়ে কেউ বসে আছে, সেও কিন্তু জেনারেলে আসতে পারবে না, কারণ তাকে রেস্ট্রিক্টেড করে রাখা হচ্ছে অনলি ফর ওবিসি বির জন্য। এই জন্য ওবিসি বির জায়গাগুলো ফাঁকা আছে। ওবিসি বি একজনও নিয়োগ পায়নি non-10। বেশ কিছু জেলা রয়েছে, হুগলি রয়েছে, পশ্চিম মেদিনীপুর রয়েছে, বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া রয়েছে, বীরভূম রয়েছে, এইভাবে ডিপ্রাইভ করেছে। প্রত্যেকের নিজের ক্ষেত্রেও জেনারেল কাট অফ মার্কসে কত হাইফাই নাম্বার পেয়েছে, কিন্তু তারপরেও ইন্টারভিউ অ্যাপটিউড টেস্টে প্রায় 9.5 বা 10-এর কিছু নাম্বার পেয়েছে। তারপরেও জেনারেল কাট অফ থেকে বহু নাম্বার বেশি হলে তাকে দেওয়া হয়নি, তার কারণে রেস্ট্রিক্টেড করে রাখা আছে না, ওবিসি এ বা বিতে সম্ভবত ছিল। তো এই ধরনের বিষয় কিন্তু আগামী দিনে সুপ্রিম কোর্টের নজরে যদি কেউ আনতে পারেন, তাহলে কিন্তু একটা অংশ, এবং সেই সংখ্যাটা শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেট যারা বাদ পড়তে পারেন, এবং সেই সংখ্যাটা যদি 10 non-10 মিলিয়ে যদি প্যানেল প্রকাশ হয়, তাহলে দেখতে পাবেন প্রায় 12,000 প্রার্থী এই অবৈধ সুবিধা নিয়ে, এসসি ওবিসি কার্ড যেগুলো তাদের পাওয়ার কথা, সেগুলো জেনারেলরা নিয়ে ভোগ করছে এই জিনিস। এবং সেক্ষেত্রে 12,000 প্রার্থী তারা কিন্তু
মানে ভুলভাবে বলবো, মিস্টেকভাবে এখানে কিন্তু এসরে বাসু কোম্পানি তাদেরকে এই জায়গাটা করে দিয়েছে এবং সেটাকে প্রাথমিক শিক্ষা পর্ষদ দিনের পর দিন ধাপাচাপা দিয়ে গেছে, যার জন্য প্যানেল প্রকাশ করতে পারেনি, যার জন্য গাছেকুড়ি একটা ওই ব্রেকআপ তালিকা ধরিয়ে দিয়েছে, এবং যেটা আবার পরবর্তী দিন বলেছে এটা আবার ভুল রয়েছে এর মধ্যে। তো গোটা অংশটা দেখা যাক যে দুর্নীতি, সেটা নিয়ে আমাদের হয়তো বা এই প্যানেলে কিছু নাও হতে পারে, কারণ সিবিএসই অর্থে কিছু দিতে পারেনি, কিন্তু এই যে বেনিয়ম একজনের কাস্টের সুবিধা আরেকজন জেনারেল প্রার্থীকে পাইয়ে দেওয়া, এর জন্য 12,000 প্রার্থী কিন্তু ভুগতে চলেছেন বলেই মনে হচ্ছে, তার কারণ কেউ কারো জায়গা ছাড়বে না এতদিন পরে। যাক, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটির সঙ্গে থাকুন, ফার্দার 32,000 প্রাথমিক চাকরি পেতে আমরা আপডেট পেতে। ধন্যবাদ সকলকে।